ষষ্ঠীর রাত একেবারে জমে গিয়েছে। কে বলবে বলুন তো যে আজ ষষ্ঠী, যে ভিড়, যে জনস্রোত, যে জনজোয়ার এই মুহূর্তে প্যান্ডেলে প্যান্ডেলে দেখা যাচ্ছে, তাতে মনে হবে আজ অষ্টমী। আর সেই রকম ছবি শুধুমাত্র শহর কলকাতায় যে দেখা যাচ্ছে তা নয়, জেলা জুড়েও ঠিক একই রকম ছবি। যেগুলো জনপ্রিয় ছবি, যে সমস্ত জনপ্রিয় জায়গা রয়েছে, যারা প্রতিবার কিছু না কিছু নতুনত্ব দর্শকদের জন্য ভেবে রাখেন, তাদের পুজোগুলোতে রীতিমতো ভিড়। এই মুহূর্তে দেখুন বেলুড় মঠের পুজো, একেবারে শান্ত, শান্তি, সমস্ত কিছু যেখানে উপভোগ করা যায়, যেখানে পাওয়া যায়, সেই বেলুড় মঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ओम श्रीश्चते लक्ष्मीश्च पत्न्या अहोरात्रि पार्श्वे नक्षत्राणि रूपमश्विनौ यात्तं विष्णन्निशानामुम्म ईशान सर्वलोकम्म ईशान अनेन पुष्पेण अस्य सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभाधिवासनमस्तु। फलम् ओम या फलिनीर्या फला पुष्पा याश्च पुष्पिणीः बृहस्पति प्रसूतास्ता नो मुञ्चन्त्वं महसः अनेन फलेन अस्य सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभाधिवासनमस्तु। दधि ओम दधिक्राब्नो अकारिशं जिष्णोरश्वस्य वाजिनः सुरभिनो मुखाकरत् प्रणयायुंशितारिषत् अनेन दधना अस्य सपरिवाराय श्रीभगवद्दुर्गाय शुभाधिवासनमस्तु। আর এই বেলুড় মঠের পুজোর সঙ্গে সঙ্গে আমরা একটু অন্যান্য পুজোর দিকেও নজর রাখবো, কারণ মানুষের যে ভিড় ঢল দেখা যাচ্ছে, তার মধ্যে যে পুজোগুলো আপনাদের সামনে আমরা আনছি সেটা হচ্ছে শ্রীভূমির পুজো। ইন্দ্রাণী আমাদের সঙ্গে রয়েছেন, বারাসাতের পুজো দেখাবেন আমাদের সঙ্গে দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন, মুর্শিদাবাদের বাবুল বোনার একটা বড় পুজো থেকে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক আমাদের প্রতিনিধি। তো এই সমস্ত পুজো আপনাদের জন্য এই মুহূর্তে থাকছে। তো প্রথমেই একটু শ্রীভূমিতে যাই, কারণ সব ভিড় গিয়ে শ্রীভূমি যাবেই, শ্রীভূমিমুখী হবেই। ইন্দ্রাণী, এই মুহূর্তে একটু শ্রীভূমির ভিড়টা দেখতে চাইবো, কারণ প্রতি বছর শ্রীভূমিতে যে জ্যাম বা যানজট হয় শ্রীভূমির দরুন, তা নিয়ে বহুবার প্রশাসনকে দেখা গেছে, প্রশাসনিক প্রধানও বলেছেন যে এই সাবধানে ট্রাফিক সামলাতে হবে। তো আজকের ছবিটা কি রয়েছে? একেবারে ষষ্ঠী শুরুর দিন, কি ছবি? আত্রেই তোমাকে এবং বাংলার সমস্ত দর্শককে শারদীয়ার শুভেচ্ছা, শুভ ষষ্ঠী। শ্রীভূমির ব্যাপারে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। শ্রীভূমি প্রত্যেকবারই নানা রকম চমক দেয়, কখনো বুর্জ খলিফা, কখনো হয়েছে তিরুপতির মন্দির। এইবার যেটা করেছে শ্রীভূমি, নিউ জার্সির স্বামীনারায়ণের অক্ষরধাম মন্দির করেছে। এবং ভিড় তো তোমাকে বলতেই হবে, ভিড়ের কথা পুরো অষ্টমীর ভিড় ষষ্ঠীতেই দেখা যাচ্ছে, কারণ আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে, বলেইছে যে এইবারে পুজোর শেষের দিকে বৃষ্টি হবে। সেই কারণেই মনে হয় মানুষ একেবারে ষষ্ঠীর দিনেই সমস্ত ঠাকুর দেখার প্ল্যান করে ফেলেছে। আমি আমার ক্যামেরা পার্সন মাখনকে বলবো একটু ভিড়ের ছবিটা দেখাতে। কাতারে কাতারে মানুষ, এখন এই মুহূর্তে 8:30 বাজে, কিন্তু মনে হবে অষ্টমীর ভিড়। দেখতেই পাচ্ছ সব মানুষের হাতে ফোন, সবাই দেখছে, ঠাকুর দেখছে, একই সঙ্গে তারা ছবিও তুলছে, সেলফিও তুলছে। তুমি দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষ। আমি একটু চেষ্টা করব কথা বলার, একটু কথা বলার, জানি না কতদূর পারবো। আত্রেই বুঝতেই পারছো যা ভিড়, সেখানে কথা বলাটা সত্যি ডিফিকাল্ট, কিন্তু চেষ্টা তো করতেই হবে TV9 বাংলার দর্শকদের জন্য। একেবারে ভিড়, প্রচন্ড ভিড়। সেই ভিড়ের মধ্যেই কোথা থেকে এসছে? সরি, কোথা থেকে এসছে? কলকাতা। আচ্ছা, সারা রাত কি ঠাকুর দেখার প্ল্যান? सोचा तो यही है, मेरे को बंगाली आता नहीं। ठीक है, हिंदी में ही बात करते हैं। हाँ, होल नाइट प्लान है क्या? होल नाइट प्लान नहीं है, मे बी 10-11 तक। अच्छा, ठीक है, थैंक यू। কোথা থেকে এসছে? তপসিয়া। সারা রাত ঠাকুর দেখবেন কি? 1-2 নাগাদ। আজকে বেরোলেন কেন? বৃষ্টির ভয়ে? বৃষ্টির ভয়েতে। শুনতেই পাচ্ছ আমরা এই ছবি দেখি, বরং আমরা এই যে ভিড়ের
ভিড়টা যে স্রোতে পরিণত হয়েছে সেই ছবি আমরা দেখি তোমার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, হিন্দিভাষী বহু মানুষ, তারা ভিন রাজ্য থেকে আমাদের এই রাজ্যে আসেন এই দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য, থিম দেখার জন্য। এবার একটু জেলার পুজোয় যায়, মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কৌশিক সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বাবুলবোনার পুজো থেকে। কৌশিক, শহর কলকাতায় জাঁকজমক, থিম, প্রতিযোগিতা, মানুষের ভিড় অনেক বেশি। আমরা দেখি জেলার পুজোগুলোতে সেখানে এগুলো একটু কম, কিন্তু আন্তরিকতা অনেক বেশি থাকে। তো এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, মহাষষ্ঠীর রাত, কোথাও কি ভিড় ছাপিয়ে গিয়েছে অন্যান্য বারের থেকে? একদমই, দেখো আজকে যে মহাষষ্ঠীর রাত সেখানে কিন্তু যে জেলার পুজোতেও কিন্তু ভিড় চাপিয়ে গেছে। আমরা যেখানে রয়েছি সেটি হলো বহরমপুরে বেশ কয়েকটি বড় পুজো রয়েছে, তার মধ্যে বাবুলবোনা সার্বজনীন পূজা দুর্গাপূজা কমিটি, সেখানে এই বছর ৬৭তম বর্ষ। থিম তৈরি করা হয়েছে যে রাজস্থানের হাওয়া মহল, অর্থাৎ সেই রাজস্থানের হাওয়া মহলের আদলেই কিন্তু এই মণ্ডপটা সজ্জিত করা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছ যে এবং যে বাঁশের কাজ, সেই সব কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই মণ্ডপে কিন্তু ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। এখানে আমি আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে বলবো যে ভিড় জমিয়েছে দেখতে পুজোর হপিং, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেলফি, সেই সেলফি কিন্তু উঠছে। এবং তার আমি জিজ্ঞেস করবো কোথা থেকে আসছে। আমি কাশিমবাজার থেকে। এত সকাল সকাল অর্থাৎ ষষ্ঠীর দিনেই বেরোনোর কারণ কি? এই অন্যান্য দিন ভিড় হবে সেই জন্য আজকে বেরোনো, কিন্তু আজকেও যা ভিড় হয়েছে ভাবার অতীত, মানে ভাবনার অতীত। মানে কতক্ষণ ঠাকুর দেখবে? সারা রাত কি ঠাকুর? সারা রাত প্রোগ্রাম নেই, তবে আছে বেশ খানিকক্ষণ। তুমি দেখতে পাচ্ছ যে অন্যান্য দিনের ভিড় হবে করে তারা ষষ্ঠীর দিনে আসলেও কিন্তু ষষ্ঠীর দিনেও কিন্তু সেই ভিড় তারা পাচ্ছেন। অর্থাৎ যে শহর কলকাতাকে কিন্তু টেক্কা দিতে তৈরি হয়ে গেছে জেলাও, এবং জেলায়ও কিন্তু বেশ থিম নজর কাড়া। কৌশিক, তুমি যার সঙ্গে কথা বললে তিনিও হতবাক যে ষষ্ঠীতেও এত ভিড়, তিনি তার কাছে অপ্রত্যাশিত। ষষ্ঠীর রাত হলো তো কি হলো, বৃষ্টির একটা ভ্রুকুটি আছে অবশ্যই, সেটা শেষের দিকে নবমী দশমী থেকে। আর আপাতত এই বৃষ্টির কথা মাথায় নেই, জনতার যে ভিড় দেখা যাচ্ছে, বাঙালি যেভাবে প্যান্ডেল হপিং করছে শুরু থেকে, চতুর্থী পঞ্চমী থেকেই আমরা দেখছি ভিড় বাড়ছে। আর সেটা ষষ্ঠীর রাতে যে পরিমাণে এই মুহূর্তে ভিড় চোখে পড়ছে, এটা কেউ বলবে না যে এটা ষষ্ঠীর রাত, মনে হবে অষ্টমীর রাতের ভিড়। বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন, এমনকি জেলার যে মণ্ডপগুলো রয়েছে যেগুলো খুব জনপ্রিয় আকর্ষণীয়, সেই সমস্ত মণ্ডপেও দেখা যাচ্ছে ভিড় শহরের থেকে কম নয়। আর আমরা আপনাদের সামনে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, মণ্ডপের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। আপনারা দেখুন, একেবারে ড্রোন শট আপনাদের জন্য, যাতে সুন্দরভাবে আপনারা দেখতে পারেন মণ্ডপের সমস্তটা যাতে কভার করা যায়, সেই জন্য আপনাদের সামনে এই নানা অ্যাঙ্গেল থেকে তোলা এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কোণ মণ্ডপের, কত মানুষের চিন্তা ভাবনা এই পুজোর কটা দিনের জন্য থাকে, যে তারা যে ভাবনাটা ভেবেছে সেটাকে উপস্থাপন কিভাবে করবে, কোন উপকরণ দিয়ে সেটা করলে ভালোভাবে মানুষ বুঝতে পারবেন, আরও সৌন্দর্য বাড়বে, এই সমস্ত কিছু মাথায় রেখে টানা একটা বছরের পরিশ্রম বলা যায়। সেখানে বিতর্ক থাকতে পারে, রাজনীতির চর্চাও হচ্ছে পুজো নিয়ে, যার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার অন্যতম। যতই তরজা হোক, রাজনৈতিক যতই তর্ক বিতর্ক হোক না কেন, এই পুজো দেখার জন্য কিন্তু মানুষ বহু জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাতে সহজে পৌঁছে যাওয়া যায় এরকম জায়গা থেকে তারা আসছেন। কারণ ট্রেন চলছে সারা রাত, মেট্রো চলছে সারা রাত, তার ফলে যে কোনো প্রান্তে মানুষ সহজে পৌঁছে যেতে পারছেন। আর পুজোর কটা দিন বাঙালির একটা অদ্ভুত উদ্দীপনা তৈরি হয়, অদ্ভুত এনার্জি থাকে, যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে যাচ্ছেন, জনস্রোতের মধ্যে ঘন্টার পর ঘন্টা হেঁটে যাচ্ছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ধৈর্যের কোনো চ্যুতি হয় না। প্রত্যেকে তাদের একটা লিস্ট তৈরি করেন, বাকেট লিস্ট, যে এই মণ্ডপগুলো দেখব, এগুলো প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে, বা তাদের থিম ভাবনা এবার কি হয়েছে সেগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন। আর সেই জন্যেই শুরু থেকেই দেখা যায় মণ্ডপ উদ্বোধন হওয়ার পর থেকেই একের পর এক এই ভিড় মণ্ডপে মণ্ডপে বাড়তে থাকে।